এই স্টাইলের লোক দিয়ে এই উম্মতের শেষ বিশ্বায়ন কোনো দিন হবে না, কোশ্চেন কালেও হবে না। কারণ সব সাহাবীদের সিনা ছিল আল কোরআনের সফট কপি, হাদিসের সফট কপি, ইলেকট্রনিক লাইব্রেরি। তাদের মতো যারা হবে এদেরকে দিয়ে শেষবারের মতো আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আবার মুক্ত করবেন। পৃথিবী এখন ব্রেক ফেল, পৃথিবী এখন কি, এটা আল্লাহ ছাড়া কেউ থামাইতে পারবে না। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ একা আসমান জমিন ধরে রেখেছেন, মহাশূন্যে আকাশকে তিনি ধরে রেখেছেন, 1150 কোটি বা তার চেয়ে কম বেশ গ্যালাক্সি তিনি ধরে রেখেছেন, পৃথিবী তিনি ধরে রেখেছেন, যাতে করে এটা নির্দিষ্ট পথ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে না যায়। যদি এই বিশাল আকাশ 30,000 কোটি গ্রহ তারা সূর্য চন্দ্র নক্ষত্র বিশিষ্ট এক একটা গ্যালাক্সি যদি লাইনচ্যুত হয়, আল্লাহ ছাড়া এটাকে লাইনে আনার কোনো শক্তি কারো নাই। আল্লাহু আকবার। এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, দিনে দিনে যে ভয়াবহ পরিস্থিতিকে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা কন্ট্রোলের জন্য কার কাছে বলতে হবে? আল্লাহ আপনি পৃথিবীকে শান্ত করেন। নবীজি হেরা গুহায়, হেরা পাহাড়ে উঠলেন। হেরা পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস সহ একদল সাহাবী উঠলেন। হেরা পাহাড় কাঁপতে শুরু করলো, ভয়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি উসবুত হেরা, হেরা থামো, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীক, তোমার উপরে কে এরা? নবী, সিদ্দিক, শহীদ, সব তো এরা। তুমি কিসের ভয় পাচ্ছ? কেন কাঁপছো? হেরা থেমে গেছে। আল্লাহু আকবার। হেরা পাহাড় থেমে গেছে। উহুদের উপরে উঠলেন নবীজি, আবু বকর, ওমর, ওসমান, আলী। উহুদ কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবীজি উহুদ, উসবুত উহুদ, উহুদ থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে কে আছে? একজন নবী, একজন সিদ্দিক আর 2 শহীদ, ওসমান আর ওমর, এই 2 জন। তাহলে তুমি কি, কেন তুমি কাঁপতেছো? কাঁপন থেমে গেছে। বুঝা গেল আল্লাহর সাথে যাদের সংযোগ, এরা একটা কথা বললে, এরা একটা থাপ্পড় দিলে পৃথিবী কি কম্পন থামিয়ে স্থির হয়ে যেতে পারে নাকি পারে না? হ্যাঁ, নবীজির নির্দেশে আঙ্গুল হেলনে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? তো আমি বলেছি ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন এখন হবে। ইসলামের দ্বিতীয় বিশ্বায়ন, দ্বিতীয় গ্লোবালাইজেশন। মুসলিম উম্মার, মুসলিম জাতি সবাই যে যেই দলে করেন, পরিচয় একটাই, আমরা মুসলিম। আমরা কি মুসলিম? মুসলিম উম্মাহ, মুসলিম জাতি বিশ্বের পরিচালনা মঞ্চে আরেকবার উঠে আসবে, শেষবারের মতো ইনশাআল্লাহ। সাম্রাজ্য রচনার জন্য না, বিশ্বকে রাহমাতুল লিল আলামিনের রহমত বিতরণ করার জন্য ইনশাআল্লাহ। তো সেটা মুসলিম উম্মাহ যে আবার পৃথিবীর নেতৃত্বে আসবে, এটা কোন স্টাইলে আসবে? কোন ইউনিভার্সিটির স্টাইলে যে সবাইকে ডক্টরেট ডিগ্রি নিতে হবে, হ্যাঁ, এক ব্রিফকেস সার্টিফিকেট নিতে হবে? মোটেও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 4 খলিফা, লক্ষাধিক সাহাবীর কারো প্রাইমারি স্কুলের ক্লাস 1 এরও সার্টিফিকেট ছিল না, কিন্তু তারা সারা বিশ্বের প্রফেসর, ডক্টরদের ডক্টর, ওস্তাদদের ওস্তাদ, শিক্ষকদের শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এইভাবে আসবে, এইভাবে আসবে। পুরানো কাপড়, পাগড়ি, ছেঁড়া স্যান্ডেল, জোড়া তালিওয়ালা জামা, এগুলো নিয়ে আসবে। সাদা সিধা
সাদা সিধা, কোনো রং চং, কোনো ফ্যাব্রিকেটেড কৃত্রিমতা, কৃত্রিম ভাষা, কৃত্রিম অঙ্গভঙ্গি, কৃত্রিম কাগজের বস্তা, সার্টিফিকেটের বস্তা, উপাধির জঙ্গল, উপাধির জঙ্গল। এক একজনের উপাধি পড়তে 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 2-3 লাইন পরে নাম পাওয়া যায়। অথচ আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী, আমরা ওনাদেরকে একটা সিম্পল নামে ডাকি, ঠিক না? কোন উপাধি আছে? ইসলাম আবার আসবে, এইভাবে আসবে। কাজী ইব্রাহিম, উনি সলিমুল্লাহ, ইনি প্রধান বক্তা কলিমুল্লাহ, এইভাবে আসবে, কোনো টাইটেল ছাড়াই আসবে। আগে যেমন টাইটেল ছিল না, সাদেগি, আলা ইন্নাল বাজাজাতা মিনাল ঈমান, সাদা সিধা হওয়া, সাদা সিধা বেশভূষা হওয়া, কোনো কৃত্রিমতা নাই, অতিরঞ্জন নাই, ফ্যাব্রিকেটেড কিছু নাই, যা আছে সব খাঁটি, খাঁটি সোনার চাইতে খাঁটি, যা আছে সবই এক নাম্বার জিনিস, কোনো ফলস কিছু নাই। এইরকম খাঁটি জিনিস নিয়ে আরেকবার ইসলাম আসবে, বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। কানা ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শামাইলের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম জাদুল মাআদে উল্লেখ করেছেন, আর মুহাদ্দিসিনরা অনেকে বর্ণনা করেছেন এই হাদিসটা। মাটির নবী, মাটির মানুষের জন্য আসা নবী, মাটির উপরে বসেই খেয়েছেন, ডাইনিং টেবিল না, উত্তম কোন পাটি মাদুর বিছিয়ে না, সরাসরি আরবের মাটির উপরে বসে খেয়েছেন। ওয়াসজুদু আলাল আরদি, কোন টাইলস, কোন উত্তম কোন মেজের উপরে, কোটি টাকা দিয়ে বানানো মেজের উপরে সেজদা দিতেন না। ইয়াসজুদু আলাল আরদে, মাটির কপাল সরাসরি ধুলার মাটিতে মিশিয়ে দিতেন। ইসলাম আরেকবার এইভাবে আসবে, এইভাবে আসবে। ওয়ায়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি, খেতেন সেও মাটির উপরে বসে। ফেরেশতা আসলেন আকাশ থেকে, জিজ্ঞাসা করলেন, আমালিকান রাসূলান আম আবদান রাসূলা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বাদশা রাসূল হবেন, না বান্দা রাসূল, গোলাম রাসূল, দাস রাসূল হবেন? কোন ধরনের নবুয়ত রিসালাত আপনি চান? যেটা চান সেটাই দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, আমি এসেছি। নবীজির সামনে জিবরাইল বসা, তিনি জিবরাইলের দিকে তাকালেন, পরামর্শ চাচ্ছেন, জিবরাইল আপনি কি বলেন, আমি কি বাদশা রাসূল হব, না আল্লাহর দাস রাসূল হব? জিবরাইল ইশারা দিলেন, তাওয়াদা, হে নবী মুহাম্মদ, আপনি ছোট হয়ে যান, বিনয়ী হয়ে যান। নবীজি বুঝলেন যে বাদশা রাসূল হওয়ার দরকার নাই, আমি আল্লাহর বান্দা রাসূল হব। আল্লাহু আকবার, বান্দা রাসূল হব। আজকে পশ্চিমাদের থেকে শেখা যে পোস্টপাস, আমাদের যে ড্রেস আপ, আমাদের যে গেট আপ, সেট আপ, ঘর বাড়ি, আমাদের যে কৃত্রিম, ভিতরে নাই কিচ্ছু, ভিতরে খালি আব্দুল্লাহ, ভিতরে না সূরা ফাতিহা আছে, না সূরা নাস আছে, কিচ্ছুই নাই। ভিতরে কি আছে খোঁজ খবর নাই। উপর দিয়া বর্তমান বিশ্বের পোস্টপাস, এইটা নিয়ে মুসলিম উম্মার উত্থান কোনোদিন হবে না। মুসলিম উম্মাহ উঠে আসবে ওই মাটির রাসূলের, সেই মাটিতে, কাদা মাটিতে কদরের রাতে সেজদা দিয়েছিলেন, ওই মসজিদে, যেই মসজিদ মসজিদে নববী নামে বিখ্যাত, যেই মসজিদের ভাষণে গোটা পৃথিবী কাঁপতো। কাঁচা মসজিদের পাকা মুসল্লি, খেজুর পাতার মসজিদের এক এক মুসল্লি গোটা বিশ্বকে জ্ঞান দিতে পারার মতো এক একজন মুসল্লি, ঠিক নয় কি? ইসলাম আলা মিনহাজিন নবুওয়াহ, মিনহাজিন নবুওয়াহ। আবু বকর সারা বিশ্বের নবীগণের পরে সবচেয়ে বড় জ্ঞানী লোক আবু বকর সিদ্দিক।
আফদালুন নাস বাদাল আম্বিয়া কাতিবাতান, আবু বকর as-সিদ্দিক নবীদের পরে সমগ্র মানব জাতির সর্বশ্রেষ্ঠ জ্ঞানী লোক, নীতিবান লোক, চরিত্রবান লোক, রাষ্ট্রনায়ক ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। এটা তো ইজমাই মাসালা, সর্বসম্মতিক্রমে গৃহীত মাসালা। এটা কোন ডিগ্রির উপাধি আছে? কাহতমানি দরমিয়ানে নামহা, কি নাম আমাদের এক একজনের, কি নাম! নামের ভিতরে কামের দুর্ভিক্ষ, সারবত্তার দুর্ভিক্ষ। সারবত্তা বলতে কিছুই নেই। ইসলাম এভাবে আসে না, আসবে না। এসব ধুলিবালি ঝেড়ে ফেলে মুসলিম উম্মাহ নবীর মতো হবে, আবার আরেকবার ইনশাআল্লাহ নবীজির মতো হবে। ঠিক নয় কি? নবীজির মতো হবে। কি হবে? রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন ছিলেন। ও ভাইয়েরা, আমি আসতেছি, আমি 5টা পয়েন্ট বলবো। উম্মত কিভাবে জেগে উঠবে, কিভাবে জেগে উঠবে, 5টা পয়েন্ট বলার চেষ্টা করব। শেষ কতটা পয়েন্টে যাইতে পারি জানি না, কিন্তু শুরু করছি। তাওহীদ, ঈমান, ইসলাম, আকীদা শিখতে হবে এই কোরআন থেকে, অন্য কোনো বই থেকে না। আকীদার কত বই, এইসব বই পড়তে পড়তে আকীদাই নষ্ট হয়ে গেছে। কোরআনে একটা সূরা আছে কোরআনের 1/3 সমান, ছোট্ট একটা সূরা আছে না নেই? 4 আয়াতের একটা সূরা, কি নাম? এই তো বুঝেন। কিভাবে এত ছোট্ট কথা, 4টা কথা কোরআনের 33 ভাগের 1 ভাগ, তা দিল সুলুসাল কোরআন। কিভাবে? একটু নমুনা আজকে দেখাবার চেষ্টা করব। আমি রাজি আছেন? কারণ যেহেতু আপনারা শেষবারের মতো বিশ্বকে রহমত, মানবতা, ধর্ম, শান্তি কোন পথে আসে এগুলি শেখাবেন, তো সেটা নবীজি বলে গেছেন, আমার পদ্ধতিতে তোমরা পারবা, অন্য কোনো পদ্ধতিতে পারবা না। কোনো ভার্সিটি, কোনো মহাদেশ, উপমহাদেশ, কোনো পরাশক্তি, সুপার শক্তি, অমুক সংঘ, কোনো কারো পদ্ধতিতে মানব জাতির এই কল্যাণ তোমরা আনতে পারবে না। একমাত্র আমি যেভাবে এনেছিলাম, আল্লাহ আমার মাধ্যমে যেভাবে দিয়েছিল, আরেকবার এইভাবে যদি তোমরা নিজেদেরকে যোগ্য করে তোলো, পৃথিবী তোমাদের দ্বারায় শেষবার আরেকবার এমন উপকৃত হবে যেটা বিশ্ব ইতিহাস কখনো দেখেনি। এরকম আছে আমাদের রুগ্ন পৃথিবী, রোগাক্রান্ত পৃথিবী, বিভিন্ন ব্যাধিতে জরাগ্রস্ত পৃথিবী, মহামারী প্রবণ পৃথিবী, দুর্ভিক্ষ কবলিত পৃথিবী, ভূমিকম্পে প্রকম্পিত এই পৃথিবী, দাবানলের অগ্নুৎপাতে বিদগ্ধ এই পৃথিবী, সাইক্লোন, হ্যারিকেন, টর্নেডো এবং বিভিন্ন বিপর্যয় সহ ক্লাইমেট চেঞ্জ, আবহাওয়া, তাপমাত্রা পরিবর্তন হয়ে যাওয়া, বিপদগ্রস্ত এই পৃথিবীতে বসে আজকে বড়ই মনে পড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজকে আবার তাকে আমাদের চিন্তার জগতে হাজির করতে হবে, আমাদের শিক্ষা জগতে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করতে হবে। আমাদের জাতি গঠনে, চিন্তায়, মননে, আমাদের দর্শনে, আমাদের জ্ঞান বিজ্ঞানে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো, আরেকবারের মতো ইসলামের শেষ বিশ্বায়নের এই মুহূর্তে আরেকবার আনতে হবে।
রাজি আছেন? প্রিয় ভাইরা, তাকে না আনলে, তার রেখে যাওয়া কোরআনকে না আনলে, তার রেখে যাওয়া বিশাল জ্ঞানের ভান্ডার, হাদিস ও সুন্নাহর ভান্ডারকে বিশ্বের সামনে, সারা পৃথিবীর মানব জাতির সামনে হাতে কলমে তুলে না ধরলে, প্র্যাকটিসিং ভাবে একেবারে শিক্ষায় ও কর্মে নিয়ে না আসলে এই পৃথিবীকে আর বাঁচানো যাবে না, এই পৃথিবী রক্ষা পাবে না। সেজন্য তিনি যেইভাবে ওই চরম জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে, মূর্খতার যুগে, অন্ধকার যুগে এই পৃথিবীকে রক্ষা করেছিলেন, না হলে আজকে পৃথিবী জঙ্গল হয়ে যেত। আজকে এই পৃথিবীতে বাস করার মতো কোনো পরিস্থিতি, পরিবেশ থাকতো না। মানুষ সবল, মানুষ দুর্বল, মানুষকে খেয়ে ধ্বংস করে ফেলত। আল্লাহ তার দ্বারা রক্ষা করেছেন। হৃদয়গুলো অন্ধকার হয়ে যেত, আল্লাহ তার দ্বারা হৃদয়গুলিকে আলোক উদ্ভাসিত করেছেন। কানগুলো সত্য শোনা থেকে বধির হয়ে যেত, আল্লাহ তার ওসিলায় আরেকবার মানুষের কানগুলোকে সত্য শোনার উপযোগী করে দিয়েছিলেন। চক্ষুগুলি সত্য দেখা থেকে অন্ধ হয়ে গিয়েছিল, তার দ্বারা আল্লাহ তাআলা আবারও এই চক্ষু দিয়ে সত্য দর্শনের জ্যোতির্ময়তা আনিয়ে দিয়েছিলেন। ফাতাহাল্লাহু বিহি কুলুবান গুলফা ওয়া আয়ুনান উমিয়া ওয়া আযানান সুম্মা। আল্লাহ তাআলা তার দ্বারা অন্ধ চক্ষুগুলিকে দৃষ্টিমান করেছেন, একেবারে লকড অন্তরগুলোকে, তালাবদ্ধ হৃদয়গুলোকে, বুঝহীন, বুঝহারা হৃদয়গুলোকে বুঝদার করে দিয়েছিলেন, কানগুলোকে শ্রুতিমান করে দিয়েছিলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আরেকবার আমরা জেগে উঠব বলে তিনি বলে গেছেন, খিলাফা আলা মিনহাজিন নবুওয়াহ। আমার উম্মত আরেকবার আমার প্রতিনিধি হবে, আমার খলিফা হবে, আমার জায়গায় বসবে, আমার মিম্বরে বসবে। আরেকবার আমার উম্মতের খতিবরা, ইমামরা আমার মসজিদের মিম্বরে তারা বসবে। আমার ওয়ারিস হিসেবে আমার জায়গায় আমার উম্মত, গোটা মুসলিম জাহানের আমার উম্মত আরেকবার স্থলাভিষিক্ত হবে। তবে আলা মিনহাজিন নবুওয়াহ, নবীজির ভাষায় আলা মিনহাজিন নবুওয়াহ। নবুয়া মানে সংবাদ দেয়া, আরবি শব্দ নবুয়ত মানে কি? সংবাদ দেয়া। কোন সংবাদ? যে কোনো সংবাদ দেয়াকে নবুয়ত বলে না। পরিভাষার এই শব্দটার অর্থ হইল গায়বী সংবাদ যিনি দেন, আনসিন থেকে সংবাদ যিনি আল্লাহর কাছ থেকে আহরণ করেন, অদৃশ্য সংবাদ যিনি দেন, তাকে বলা হয় নবী। তাকে বলা হয় নবী, মেসেঞ্জার, পয়গাম্বর, সংবাদ বাহক। যেই কোনো সংবাদ দিলেই তাকে নবী বলা হয় না, তাকে সাহফি বলা হয় আরবিতে, সংবাদদাতা, সংবাদদাতা। আমরা যে অনুবাদগুলি করি, নবী, নবী মানে সংবাদ বাহক, সংবাদদাতা, মেসেঞ্জার, এইভাবে অনুবাদ করলে এই শব্দটার অর্ধেক অনুবাদ হয়, অর্ধেক মার খেয়ে যায়। অনুবাদ করতে হবে গায়েবী, আনসিন সংবাদদাতা, অদৃশ্যের সংবাদ দাতা, একে বলা হয় নবী। যিনি দৃশ্যমান জগতের সংবাদ দেন তিনি সাংবাদিক, তিনি নবী না। আর যিনি কেউ দেখে না, কারো চোখে আসে না, তার চোখে আসে, তার অন্তর্নয়নের সামনে আসে, তার কানে আসে, ওই সংবাদগুলো যারা দেন তাদেরকে বলা হয়
নবী। এক কথা গায়বী সংবাদদাতাকে কি বলে? কথা বুঝে আসছে নাকি আপত্তি আছে? গায়বী সংবাদদাতাকে কি বলে? তিলকা মিন আনবাইল গায়ব। আল্লাহ নিজে বলতেছেন আমি যত সংবাদ হে নবী আপনাকে দিচ্ছি সব গায়বের সংবাদ। সব কি? সূরা হুদে আল্লাহ ক্লিয়ার করেছেন, তিলকা মিন আনবাইল গায়ব। এই সব সংবাদ, জান্নাতের সংবাদ, জাহান্নামের সংবাদ, আল্লাহর আরশের সংবাদ, কুরসির সংবাদ, আরশের নিচে অনন্ত বিশাল মহাসাগর, সেই সাগরের সংবাদ, আল্লাহ তাআলার জাতের সংবাদ, আল্লাহ তাআলা 99 গুণের সংবাদ, হাসর নসরের সংবাদ, পুল সিরাতের সংবাদ, তারপর বিচারের যে দাড়ি পাল্লা এর সংবাদ, হাজারো হাজারো গায়বের সংবাদ যেগুলো আপনি দেন, এগুলো হে নবী আমি আপনাকে জানিয়েছি। তাহলে কোরআন নিজেই বলছে যারা গায়বের সংবাদ দেন তারা কি? নবী। যারা গায়বের সংবাদ দিতে পারেন না তারা কি না? সারা কোরআনেই এই কথাটা আল্লাহ বলেছেন, যালিকা মিন আনবাইল গায়ব নূহিহি ইলাইক। এগুলি সব গায়বের সংবাদ। মারিয়াম আলাইহিস সালামের সংবাদ দিচ্ছেন, মুসা আলাইহিস সালামের সংবাদ দিচ্ছেন, আদম আলাইহিস সালামের সংবাদ দিচ্ছেন, ইবলিসের সংবাদ দিচ্ছেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, অযুত নিযুত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা সংবাদ দিচ্ছেন। আমরা কি দেখেছি এগুলো? এগুলি সব কি সংবাদ? গায়বের সংবাদ। তো গায়বের সংবাদ যিনি দেন তিনি কি? নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখন এই দুই আয়াতে থাকলাম। আল্লাহু আহাদ বুঝবেন, আল্লাহু সামাদ বুঝবেন। এমন কিছু বুঝে যাবেন যেটা পৃথিবীর কোন ইউনিভার্সিটিও আপনাকে বুঝ দিতে পারবে না হয়তো। আহাদ মানে এক, অদ্বিতীয়, দ্বিতীয় কেউ আর এমন নাই, দ্বিতীয় কেউ আর এমন নাই। সামাদ মানে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মনে থাকবে, কোরআনের একটা আয়াতের তরজমা অর্থ অনুবাদ শিখলে 100 রাকাত নফলের চেয়েও বেশি সওয়াব। আমি বলি কুল, বলো। কুল মানে বলো, হুয়া তিনি, এটার অর্থ তিনি হয়। এটার অর্থ এটা হয় যে বিশ্ব বিশ্রুত বিস্ময়কর বিষয় এই যে, বিস্ময়কর বিষয় এই যে, দমিরুস শান, বিস্ময়কর ব্যাপার এই যে, আশ্চর্যজনক বিষয় এই যে আল্লাহ এক, একক, দ্বিতীয়, তার দ্বিতীয় আর কেউ নাই। এই আহাদ কথাটা আল্লাহ 99 নামের লগে আপনি যুক্ত করতে পারেন। কয় নামের লগে? 99 গুণের, প্রত্যেকটা গুণে তিনি এক, একক, এই গুণের দ্বিতীয় আর কেউ বিশ্বে, মহাবিশ্বে, আসমান জমিনে নাই। ধরুন জ্ঞান, আল্লাহু আহাদুন ফি ইলমিহি, আল্লাহ
জ্ঞানের গুণ বৈশিষ্ট্যে এক অদ্বিতীয়, বিশ্বে মহাবিশ্বে জ্ঞানীর নামে তিনি ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তিনি আহাদ, জ্ঞানী হওয়ার ক্ষেত্রে তিনি কি আহাদ, এক একক, দ্বিতীয় আর কারো এই টাইটেল এই উপাধি নাই। এখন এই জ্ঞান যদি আপনি পেতে চান তাহলে আল্লাহুস সামাদ, তাহলে আল্লাহ হলেন সেই সত্তা। জ্ঞান নিতে হলে আপনি তার মুখাপেক্ষী, তিনি আপনার মুখাপেক্ষী না। আপনি বিন্দু বিসর্গ পরিমাণ জ্ঞান পেতে চাইলে আল্লাহুস সামাদ, আপনি আল্লাহর মুখাপেক্ষী। ও রব্বে জিদনি ইলমা, তুমি বলো হে রব আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে আল্লাহু আহাদ, তিনি 99 গুণেই আহাদ, 99 গুণের প্রত্যেকটা গুণে তিনি কি আহাদ, এক একক অদ্বিতীয়, দ্বিতীয় কারো সেই গুণ বৈশিষ্ট্য নাই। এবং সেই গুণে তিনি সামাদ, সেই গুণটার কিছু দান নিতে চাইলে, সেই গুণ থেকে কিছু পেতে চাইলে তিনি সামাদ। আপনি তার মুখাপেক্ষী হবেন, তার কাছে হাত তুলবেন, হৃদয় তার দিকে ধাবিত করবেন, তার কাছে বলবেন হে রব এই গুণটি আপনার, আপনার এই গুণ থেকে কিছু আমাকে দান আপনি দেন। ও রব্বে জিদনি ইলমা, সম্মান, সম্মান এই গুণটা কার? আল্লাহু আহাদ, আল্লাহ এক, করিম হওয়ার গুণে, জুল জালালি ওয়াল ইকরাম, তিনি পরাক্রমেরও মালিক, ইকরাম ওনার সম্মানেরও মালিক। এই গুণে তিনি আহাদ, সম্মান শুধু একা তার, এই গুণে আর দ্বিতীয় কেউ মহাবিশ্বে নাই। সম্মান যদি আপনি পেতে চান, আল্লাহর সম্মানই এই নামের কিছু যদি বৈশিষ্ট্য আপনি পেতে চান, আল্লাহুস সামাদ, আল্লাহ আপনি আল্লাহর মুখাপেক্ষী হবেন। আমাকে একটু সম্মান দাও, আমাকে একটু সম্মান দাও। আল্লাহ তার ওই 99 নাম, যে 99 নাম জানলে বুঝলে মুখস্থ করলে জান্নাত ডাইরেক্ট, সেই 99 নামে বুঝিয়ে দিয়েছেন এই আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ছোট্ট ছোট্ট দুই কথায়, ছোট্ট দুইটা কথা, সফট কপি, ইলেকট্রনিক কপি, ভেতরে কোটি কোটি বই লেখার মতো জ্ঞান। আল্লাহু আহাদ, আল্লাহ এক একক। আরেকটা গুণ দেন, প্রেম, ভালোবাসা। প্রেমময় কে? প্রেম কার সৃষ্টি? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি ক্ষমাময়, প্রেমময়। আল ওয়াদুদ মানে কি? প্রেমময়। ওয়াদুদ মানে কি? প্রেমময়। আল্লাহ প্রেমময় হওয়ার ক্ষেত্রে আল্লাহু আহাদ, আপনি এক, এই গুণ একমাত্র আপনার। এই গুণে পৃথিবীর বুকে, মহাবিশ্বে, বিশ্বে, ত্রিভুবনে আর কেউ দ্বিতীয় নাই। কিছু প্রেম, কিছু ভালোবাসা যদি আমি স্ত্রীর কাছে চাই, সন্তানের কাছে চাই, সমাজে চাই, কারো কাছে চাই, আপনি সেই ক্ষেত্রে সামাদ, আপনার কাছেই আমি মুখাপেক্ষী হতে হবে। আল্লাহ আমাকে, আমার স্ত্রীর অন্তরে আমার কিছু ভালোবাসা আপনি দেন, আমার সন্তানদের মাঝে আমার জন্য কিছু ভালোবাসা আপনি দেন, এই পৃথিবীর সৃষ্টিকুলে আমার জন্য কিছু ভালোবাসা আপনি দেন। কারণ এই গুণটা কার? আপনার। আপনি আহাদ, এই গুণে এক একা, এই গুণ দ্বিতীয় আর কারো নাই। এই গুণে আপনি সামাদ, আপনার কাছে মুখাপেক্ষী হতে হবে। এই ছাড়া কারো কাছে এই ভালোবাসা পাওয়া যাবে না। আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে ভালোবেসেছিলেন। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, কেমন স্ত্রী যে জাহান্নামে আবু লাহাব জ্বলবে, স্ত্রী আরো জ্বালানি ফুয়েল ঢালবে তার গায়ে। বুঝেন না? সারা জীবন খরচ করলেন স্ত্রীর পিছনে, সেই স্ত্রী আপনাকে জাহান্নামে জ্বালানি দিয়ে জ্বালাবে। বুঝে গেল স্ত্রীর অন্তরের ভালোবাসার মালিক আপনি না। মালিক কে? মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ। ভাইরা কথাগুলি যে বলতেছি বোঝা যায়? বোঝা যায়? কারা কারা বুঝেন? না বুঝলে কিন্তু হাত তোলেন না। আমি আমার একটা
বুঝ আসতে হবে যে আপনারা বুঝতেছেন। যদি না বুঝেন তাহলে আমি অন্য সাইডে যাব। কারা কারা বুঝতেছেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহর কথা বুঝবে না এমন আল্লাহর বান্দা তো পৃথিবীতে থাকার কথা না, ঠিক না? তাহলে আল্লাহ 99 নামের গুণের প্রত্যেক ক্ষেত্রে তিনি আহাদ, এক অদ্বিতীয়। সেই গুণের কিছু পেতে হলে তিনি সামাদ, তার কাছে ধর্ণা দিতে হবে, ঠিক না বেঠিক? তাহলে রিজিক, রাজ্জাক, এটা কার গুণ? আহাদ, বলো আল্লাহ এক। রাজ্জাক, রিজিক দানের এই গুণে আপনি এক, আপনি আহাদ, দ্বিতীয় আর কেউ রাজ্জাক কুল মাখলুকাতের কারো জন্যই নাই। আর রিজিক পেতে চাইলে আপনি সামাদ, আপনার কাছেই ধর্ণা দিতে হবে, আপনার মুখাপেক্ষী হইতে হবে। এইভাবে আল্লাহর একটা নাম নেবেন, সেই নামে গুণে তিনি আহাদ এবং তিনি সামাদ। সেই গুণটা তার কাছে পাওয়া যাবে। সেই গুণ থেকে আমি কিছু চাইলে তার কাছ থেকে নিতে হবে, দ্বিতীয় আর কেউ নাই। এই হলো সূরা ইখলাস। তাহলে সূরা ইখলাসের তাফসীর এভাবে করতে শুরু করলে আল্লাহু আকবার, কোরআনের 3 ভাগের 1 ভাগ হবে কিনা? 3 ভাগের 1 ভাগ হবে। আল্লাহু আকবার। হাড়িভাঙ্গা আম গাছ কার সৃষ্টি? হাড়িভাঙ্গা আম সৃষ্টিতে আল্লাহ এক, না দ্বিতীয় আর কেউ আছে? কেউ নেই। এই আম গাছের আম পাইতে হলে কার মুখাপেক্ষী হইতে হবে? আল্লাহ। এই হাড়িভাঙ্গা আমের আম এত মিষ্টি, উত্তরবঙ্গের আম। এই আম যদি পোকা মুক্ত হোক, ভিতরে কোনো ব্যাধি না হোক, এটা সুন্দরভাবে সুমিষ্টভাবে এটা গাছে ধরুক, সব ক্ষেত্রে আপনি সামাদ, আপনি আহাদ, আপনি সামাদ। এটা বানান আপনি। আর এটার উত্তমতা, এটার মিষ্টি সুমিষ্টতা, এর সার্বিক গুণ পেতে চাইলে আপনি আস-সামাদ, আপনার কাছেই আমরা মুখাপেক্ষী হতে হবে। আপনি আমাদের আমগুলি সুন্দর করে দেন, ভালো করে দেন, মিষ্টি করে দেন, ঝড় তুফান থেকে রক্ষা করেন। প্রত্যেকটা ক্ষেত্রে এই আহাদ আর সামাদ চলমান। আল্লাহু আকবার। আল্লাহ নেক সন্তান, মাতা পিতার একটা সুপুত্র সুপুত্রী, একটা সুসন্তান, এটা সৃষ্টিকার এই খালেক। এই সৃষ্টির গুণে আপনি এক, দ্বিতীয় আর কেউ এটা সৃষ্টি করতে পারে না। সুসন্তান সৃষ্টি, সন্তান সৃষ্টি, এই গুণটা আপনার, একা আপনার, দ্বিতীয় আর কেউ সন্তান সৃষ্টি করতে পারে না। একটা সুসন্তান পেতে হলে আপনি আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে, আপনার কাছে সবাই মুখাপেক্ষী, সব পিতা মাতারা আপনার মুখাপেক্ষী। আল্লাহ আমাদেরকে একটা সুসন্তান দান করেন। ওয়ালাদান সালিহা। সারা কোরআনে সন্তান নিয়ে যত দোয়া আছে, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব আমাকে আপনি একটা সুসন্তান দান করেন, গিফট করেন। সুসন্তান তৈরি আপনারই শক্তির ভেতরে আছে, আর কারো শক্তির মধ্যে নাই। আল্লাহু আকবার। সূরা ইখলাস থেকে আকীদার হাজার হাজার লাখ লাখ বইয়ে যা লেখা আছে, এই আহাদ সামাদ থেকে তার চেয়ে ঢের বেশি জ্ঞান আল্লাহ সম্পর্কে, কোরআনের মালিক সম্পর্কে আপনি পেয়ে যাবেন। নবীজির স্টাইল কি ছিল? আলা মিনহাজিন নবুয়া। উম্মত শেষ জামানায় আবার জাগবে নবীর স্টাইলে, নবীর পদ্ধতিতে। নবীর পদ্ধতি কি? হাজার হাজার বই পড়া ছিল? বই তো ছিলই না। ওনারা সবাই এক বইয়ের পাঠক, তাও আবার বই আকারে ছিল না, এইটা সফট কপি ছিল অন্তরে সিনা। এই উম্মতের বই হলো, লাইব্রেরি হলো তার সিনা। যারা হাফেজে কোরআন, যারা হাফেজ সাহেব, তাদের কোরআন কি? এই কাগজে লেখা যেটা, এইটা তাদের কোরআন না সিনার মধ্যে লেখা? সিনার মধ্যে লেখা। বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদূর। এটা সিনার মধ্যে। এটা কিসের মধ্যে? সফট কপি। ও ভাইরা, এখন যদি মুসলিমরা বিশ্বকে আরেকবার জ্ঞানে, গুণে, কর্মে, চরিত্রে, রিজিকে, শান্তিতে, রহমতে, বরকতে লিড দিতে চায়,
তাহলে সিনাকে কি বানাইতে হবে? লাইব্রেরি বানাইতে হবে। সিনাকে কি বানাইতে হবে? আল কোরআনের লাইব্রেরি বানাইতে হবে। এখন তো সিনার মধ্যে কিছু নাই, কিছু দরকার হলে, ঠিক না? ঠিক না? ডক্টরেট সার্টিফিকেট কতগুলি, ডিগ্রি সার্টিফিকেট কতগুলি, টাইটেল এটা ওইটা সার্টিফিকেট কতগুলি, এখানে কিছু নাই। একটা হাদিস জিজ্ঞাসা করলে, আয়াত জিজ্ঞাসা করলে হার্ড কপি না খুলে বলতে পার না, সফট কপিতে কিচ্ছু নাই। এই স্টাইলের লোক দিয়ে এই উম্মতের শেষ বিশ্বায়ন কোনো দিন হবে না, কোশ্চেন কেন হবে না? কারণ সব সাহাবীদের সিনা ছিল আল কোরআনের সফট কপি, হাদিসের সফট কপি, ইলেকট্রনিক লাইব্রেরি। তাদের মতো যারা হবে এদেরকে দিয়ে শেষবারের মতো আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আবার মুক্ত করে দেবেন। তাহলে পরিশ্রম করতে হবে কিনা? পরিশ্রম। আরে ভাই, ইবলিস আছে না নাই? আমি জেলখানায় দেখেছি, আমি জুমা পড়তাম, ওখানে পড়াইতাম। জুমা দাঁড়াইলে ইবলিস আরেক জায়গায় আরেক খুতবা আয়োজন করত, মানে এমন ঝগড়া ঝাঁটি লাগাই দিত। আমি খতিব সাহেব কি বলতেছি আমার মুসল্লিরা শুনতে পায় না। আমি বুঝতাম যে ইবলিসের গা তো জ্বলতেছে, যে এই জায়গাতে আসিও সে জুমার খুতবা দিচ্ছে, এই লোকের থামাও। যেহেতু সেখানে আমরা মুসলিম, যার যার ধর্ম পালনের একটা স্বাধীনতা ছিল, দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, এটা ভালো। জুমা পড়েছি আমরা, জামাত যতটুকু পড়তে পেরেছি পড়েছি, কোনো বাধা ছিল না, বাধাহীন ভাবে পড়েছি। কিন্তু ইবলিসের তো সইতো না। তো এত বড় মাহফিলে আপনারা সূরা ইখলাসের কথা পড়ে ফেলবেন, লক্ষ লক্ষ বই পড়ে যা পাবেন না সূরা ইখলাসে তার চেয়ে বেশি পাইয়া ফেলবেন। ইবলিসের তো আজকে গায়ে আগুন লেগে গেছে, এই জন্য ওই কোনা দিয়া আরেক মাহফিলের আয়োজন শুরু হয়েছে। 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, 10 বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 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 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবীজি বলেছেন যে 10 বার আউযু বিল্লাহ এই দোয়াটা পড়লে আল্লাহ সাথে সাথে একজন ফেরেশতা নিয়োগ করে দেন, শয়তানের সব শয়তানি উনি প্রতিহত করতে থাকবেন। তাহলে এখানে যত মানুষ আমরা আউযু বিল্লাহ পড়েছি, প্রত্যেকের জন্য একজন ফেরেশতা কিন্তু নাজিল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে উম্মত শেষবার জেগে উঠবে কার স্টাইলে, কার পদ্ধতিতে? নবীর পদ্ধতিতে। পৃথিবীর কোন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, হ্যাঁ, কোন হুজুরের, কোন আলেমের, কোন বক্তার পদ্ধতিতে ইসলাম জেগে উঠবে না। মুসলিম উম্মাহ জাগবে না, উম্মাহ জাগবে উম্মার কান্ডারির পদ্ধতিতে। উম্মার কান্ডারিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইয়েরা, তাহলে আলা মিনহাজিন নবুওয়াহ, নবুয়ত স্টাইলের উম্মতটা কেমন ছিল? রুহবানুল লাইল, রাতের সন্ন্যাসী, রাতের ইবাদত গুজার, রাতের তাহাজ্জুদ গুজার। সব সাহাবীরা রাত হলে একটু ঘুমিয়ে কার দরবারে? আল্লাহর দরবারে। আপনারা কার দরবারে দাঁড়াবেন? হ্যাঁ, নাকি রাত 12টা 1টা 2টা পর্যন্ত ফ্রি টক টাইম? হ্যাঁ, আহা, উম্মতের জেগে উঠার মূল টাইম হলো রাত। কোরআন পৃথিবীতে আসার মূল টাইম ইয়াউমুল কদর না লাইলাতুল কদর? সেই লাইলা নষ্ট করে দিল। লাইলা মানে তো রাত। কোরআন দিনে আসে না, এটা কখন আসে? রাতের নিঝুম পরিবেশে মন যখন একমুখী হয়, শুনশান ইথার হয়, পরিবেশ একেবারে নিস্তব্ধ হয়, কথা মুখ দিয়ে বের হলে ডাইরেক্ট কানে জোরালো ভাবে অন্তরে গেঁথে যায়, ওই সময়ে কোরআন আসে।
এই জন্য পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় যখন বন্ধ হয়ে যায় রাতে, তখন কোরআনের বিশ্ববিদ্যালয় দুয়ার খোলে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ওহে কমলিওয়ালা, কুমিন নাহারা বলেন না যে দিনে তুমি কোরআন নিয়ে দাঁড়াও, কোরআন পড়ার জন্য আল্লাহর সামনে হাত জোড় করে সালাতে দাঁড়াও, দিনের বেলা দাঁড়াও, এটা বলেন নাই। কুমিল লাইলা কি বলেছেন? রাত্রে দাঁড়াও। রাত্রে 9টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, 1টা, 1:30, 2টায় জেগে যাবেন, যতক্ষণ পারেন কোরআন পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, উম্মত জেগে উঠবে ইনশাআল্লাহ। উম্মত আল্লাহকে নিয়ে জাগবে। কাকে নিয়ে? আল্লাহকে ছাড়া কিছুই করতে পারবেন না। পৃথিবী এখন ব্রেক ফেল। পৃথিবী এখন কি? এটা আল্লাহ ছাড়া কেউ থামাইতে পারবে না। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা মিন আহাদিন মিন বাদিহি ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ একা আসমান জমিন ধরে রেখেছেন। মহাশূন্যে আকাশকে তিনি ধরে রেখেছেন। 1150 কোটি বা তার চেয়ে কম বেশ গ্যালাক্সি তিনি ধরে রেখেছেন। পৃথিবী তিনি ধরে রেখেছেন, যাতে করে এটা নির্দিষ্ট পথ থেকে অ্যাক্সিডেন্ট হয়ে না যায়। যদি এই বিশাল আকাশ 30,000 কোটি গ্রহ, তারা, সূর্য, চন্দ্র, নক্ষত্র বিশিষ্ট এক একটা গ্যালাক্সি যদি লাইনচ্যুত হয়, আল্লাহ ছাড়া এটাকে লাইনে আনার কোন শক্তি কারো নাই। আল্লাহু আকবার। এখন পৃথিবী যেদিকে যাচ্ছে, দিনে দিনে যে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ কন্ট্রোল করতে পারবে না। এটা কন্ট্রোলের জন্য কার কাছে বলতে হবে? আল্লাহ, আপনি পৃথিবীকে শান্ত করেন। নবীজি হেরা গুহায়, হেরা পাহাড়ে উঠলেন। হেরা পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে আব্বাস সহ একদল সাহাবী উঠলেন। হেরা পাহাড় কাঁপতে শুরু করলো, ভয়ে ভূমিকম্প শুরু হলো। নবীজি, উসবুত হেরা, হেরা থামো, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীক, তোমার উপরে কে এরা? নবী, সিদ্দিক, শহীদ, সব তো এরা। তুমি কিসের ভয় পাচ্ছ? কেন কাঁপছো? হেরা থেমে গেছে। আল্লাহু আকবার। হেরা পাহাড় থেমে গেছে। উহুদের উপরে উঠলেন নবীজি, আবু বকর, ওমর, ওসমান, আলী। উহুদ কাঁপতেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবীজি, উহুদ, উসবুত উহুদ, থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে কে আছে? একজন নবী, একজন সিদ্দিক, আর 2 শহীদ, ওসমান আর ওমর, এই 2 জন। তাহলে তুমি কি, কেন তুমি কাঁপতেছো? কাঁপন থেমে গেছে। বুঝা গেল আল্লাহর সাথে যাদের সংযোগ, এরা একটা কথা বললে, এরা একটা থাপ্পড় দিলে পৃথিবী কি কম্পন থামিয়ে স্থির হয়ে যেতে পারে নাকি পারে না? হ্যাঁ, নবীজির নির্দেশে আঙ্গুল হেলনে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল কিনা? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। ও ভাইরা, এই আয়াত নিয়ে একটা ঘটনা মনে পড়লো। ব্রিটিশ একজন মানুষ, ওনাকে এক মুসলিম বন্ধু এই কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা, ইংরেজি অনুবাদটা উপহার দিয়েছিল। তো তিনি পড়েন নাই কোনোদিন, তাকের উপর রেখে দিয়েছেন। একদিন কোনো অবসর টাইমে তার মনে হলো, মুসলিম বন্ধু যে একটা বই দিয়েছিল, একটু পড়ি না কেন। তো এমনি খুলছে। কিছু কিছু পাঠক আছে এক কিনার থেকে পড়ে যায়, আর কিছু পাঠক আছে বই খুলি যেটা আসবে এটাই পড়ব। আছে না এরকম? আমি এই টাইপের পাঠক। আমি কোরআন হেফজ করেছি 36 দিনে, শুরু করেছি 11 পারা থেকে। 11 পারা থেকে 23 পারায়, ওখান থেকে 10 পারায়, ওখান থেকে 20 পারায়, ওখান থেকে 26, 25, কোনো নিয়ম নীতি নাই। খুলছি যেখান দিয়ে আসে মুখস্থ করতেছি। এরপরে শেষ 4-5 দিনে এক কিনার থেকে পড়তে যখন শুরু করছি, দেখি একটু গেলে দেখি আর এটা তো মুখস্থ করা। তখন আনন্দ বেড়ে যায়। আর একটু যাই, আরে এটা তো মুখস্থ করা। চোখের পলকে পলকে চলে গেছে। এটা একটা খুব সিস্টেমটা সহজ। তো ওই লোক
মুসলিম বন্ধুর দেয়া কোরআনের ইংলিশ ট্রান্সলেশনটা খুলছে, খুলে দেখে সূরা কামারের প্রথম আয়াত, কিয়ামত ঘনিয়ে গেছে, মহাপ্রলয় ঘনিয়ে গেছে, ডে অফ রিজারেকশন এটা খুব কাছিয়ে গেছে, আর চাঁদ দু টুকরা হয়ে গেছে। এইটা পড়ে সে কয় এটা একটা বই হইল, চাঁদ আবার দু টুকরা হয়, কি একটা গল্প লেখা। সে অভক্তি করে বইটা ওই জায়গায় রেখে দিয়েছে, আর কোনোদিন খোলে নাই। একদিন সে টেলিভিশনে একটা টক শো দেখতেছে, টক শোতে যারা চাঁদে গেছিল, নীল আর্মস্ট্রং সহ ওরা, আর ব্রিটিশ একজন উপস্থাপক। তো ব্রিটিশ উপস্থাপক বলতেছিল যে বলেন তো, পৃথিবীতে শত শত কোটি দুর্ভিক্ষ কবলিত মানুষ মেডিকেল সেবা পাচ্ছে না, শিক্ষা পাচ্ছে না, তাদের ঘর বাড়ি নাই, তাদের কাপড় চোপড় নাই, দারিদ্র নিষ্পেষিত কোটি কোটি মানুষ, এদেরকে না খাইয়ে, এদের প্রয়োজন না মিটিয়ে আপনারা কিনা মৌজ করতে গেছেন চাঁদের দেশে। কি এনেছেন ওখানে গিয়া? শত শত কোটি ডলার খরচ করে গেছেন, কি উপকারটা হয়েছে? তখন নীল আর্মস্ট্রং বলতেছে, শুনেন, আমরা চাঁদ থেকে এমন একটা তথ্য নিয়ে এসেছি, ওখানে না গেলে পৃথিবীর মানুষ কোনোদিন এটা জানতো না। বলে কি সেই তথ্য? কয় চাঁদ ইতিহাসের কোনো এক মুহূর্তে এটা দুই ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে আবার যে মিশেছিল, মিশার মুহূর্তে যে প্রচন্ড প্রেসারে ওই দুই অংশের মধ্যে যেটা সামনে পড়ছিল এটা পাউডারে পরিণত হয়েছে, সেই পাউডারের একটা অংশ আমরা নিয়ে আসছি। আল্লাহু আকবার। তখন এই লোকে কয়, আরে সর্বনাশ, এই তাইলে এই কোরআন ঠিকই আল্লাহর কিতাব, এইটার সূরা কামারের যে আয়াত পড়ে আমি এই বইটাকে অভক্তি করে রেখে দিয়েছিলাম, এই আয়াতটার তাফসীর জানার জন্যই মার্কিনীদেরকে শত শত কোটি ডলার ব্যয় করে আল্লাহ আকাশে পাঠাইছেন। তোরা আমার এই আয়াতের তাফসীর ওখান থেকে জানিয়ে আয়, দেখি আয় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা, নাহলে পৃথিবীর অনেক মানুষ বেঈমান হয়ে যাবে, বিশ্বাস করবে না। ওই ব্রিটিশ ওই বন্ধু, ওই লোকটা এই টক শো দেখে পরে সে কোরআনের উপর ঈমান আনছে। আল্লাহু আকবার। কোরআন সেরকম একটা কিতাবই। তো মানব জাতির উত্থান, মানুষ হিসাবে আমাদের উত্থান, এবং এই উম্মতের উত্থান হবে সরাসরি কি দিয়ে? আমি একটা কথা, আমি জেল থেকে বের হয়ে একটা কথা প্রায় মাহফিলে বলি, দাওয়াতি কাজ হিসাবে এটা মেসেজ আপনাদেরকে দেই, যে আমি 36 দিনে কোরআন হেফজ করার পরেও 7-8 মাস 1 বছরও এক খতম হইতো না, শুধু রমজানে খতম হইতো, খতম দিতে পারতাম না, সময় হয় না, ফালতু কতগুলো ব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকতাম। কিন্তু এই জেলে যাওয়ার পরে প্রতি 7 দিনে এক খতম করি, প্রতি 7 দিন। এটা জেলখানাতে আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ নিয়েছেন মূলত আসলে এটা দেওয়ার জন্য। বাহ্যিক কারণ কিছু তৈরি হয় দুনিয়াতে, সেটা মূল না, মূল হলো ভিতরের কারণটা। তা আল্লাহ এটা দিয়েছেন, এই যে আমি 40 বছর বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, কুতুবে সিত, বিশ্ববিখ্যাত 6 যে হাদিসের কিতাব, এগুলি শিক্ষকতা করেছি। আমার 18 বছর বয়স থেকে আমি বুখারী পড়াই, মুসলিম শরীফ পড়াই, 18 বছর বয়স থেকে শিক্ষকতা শুরু থেকে শেষ পর্যন্ত এই কিতাবগুলো পড়িয়েছি। কিন্তু 7 দিনে কোরআন খতম করতে গিয়ে আমি নিজেকে নিজে মন্তব্য করেছি যে ইব্রাহিম, তুমি 7 দিনে আল্লাহর কোরআন এভাবে রিভাইজ দেওয়ার আগ পর্যন্ত তুমি একজন মূর্খ মানুষ ছিলা। তুমি যতই শিক্ষকতা করো, এই কোরআনকে এইভাবে না পড়লে একটা আয়াত 100বার, সহস্রবার, 10 সহস্রবার আসলেনি পরে একটুখানি বুঝ আসতে শুরু করে। আল্লাহ, এই জন্য নবীজি 7 দিনে, সব সাহাবীরা, প্রায় কারি সাহাবীরা সবাই 7 দিনে কোরআন খতম করতেন। এই জন্য 7 মঞ্জিল লেখা, এই যে কোরআনে 7টা মঞ্জিল, এই যে মঞ্জিল 1, মঞ্জিল 2, মঞ্জিল 3, এই যে লেখায় মঞ্জিল মানে কি, আপনি প্রতিদিন এই 4.5-5 পারা শেষ করবেন, প্রতিদিন 4.5-5 পারা শেষ করলে 7 দিনে 30 পারা হয়ে যায়। আমি আশা করি বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজদের মধ্যে অনেকের জন্য খুবই সহজ হবে 7 দিনে 1 খতম কোরআন দেয়া, 7 দিনে কোরআন 1 খতম দেয়া। অনেকে পারবেন, অনেকেই পারবেন। আমি এই বয়সে যদি পারি, জওয়ানরা পারবে না? কি বলেন? হয়তো বলবেন যে আপনি তো ঠেকায় পড়ি, আপনি এই
এই পড়াটা পড়েছেন, এখন তো আর ঠেকা নাই, এখন ঠেকা আছে? কিন্তু আমি আজও তো শেষ করেছি, আলহামদুলিল্লাহ, আজও আমি 4.5-5 পারা শেষ করেছি। প্রতিদিন গাড়িতে থাকি, ঘুমের মধ্যে হোক, কিয়ামত হয়ে গেলে কিয়ামতের দিনও পড়বো ইনশাআল্লাহ। সংকল্পের সাধন কিংবা জীবন পতন নাকি যে ফরজটা থাকে ওটা আদায় হয় না, কিন্তু 7 দিন হলে সব আদায় হয়। তো আল্লাহ তাআলা এই কোরআন থেকে আকীদা শিখবো, এই কোরআন থেকে সমাজ বিজ্ঞান শিখবো, এই কোরআন থেকে ভূগোল শিখবো, এই কোরআন থেকে মেডিকেল সায়েন্স শিখবো, এই কোরআন থেকে জিওলজি শিখবো। পৃথিবী যে অনেকগুলি টুকরা টুকরা, পৃথিবী যে একটা গোলক না, একটা পিণ্ড না। ওয়াল আরদি যাতিস সাদঈ, কসম ওই পৃথিবীর যেটা টুকরা 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 টুকরা। 1400 বছর আগে আল্লাহ বলেছে, একটা টেকটনিক প্লেটের উপরে বসা কতগুলি টুকরা, মাঝখানে ফাঁক আছে, মাঝখানে কি আছে? ফাটল আছে। এই টেকটনিক প্লেটগুলি, পাথরের প্লেটগুলি একটার সাথে একটা যখন ধাক্কা খায় তখন ভূমিকম্প লাগে, সুনামি হয়, ঠিক না? তো এটা তো কোরআন থেকে, কোরআন নিজেই বলতেছে যে ওয়াল আরদি যাতিস সাদঈ, সূরা তারিকের মধ্যে। এই কোরআন সর্বজ্ঞানের মহাগ্রন্থ। অতএব এই উম্মত যদি জেগে উঠতে চায়, কি প্রশ্ন দিবেন? তাহলে তাড়াতাড়ি দেন। যদি আপনারা যদি জেগে উঠতে চান, আমার মতো শিক্ষকতা শেষ করে আমি কোরআন এইভাবে পড়তে গিয়ে আমি বুঝলাম আমি এইভাবে পড়ার আগে মূর্খ ছিলাম, তাহলে যারা এই কুতুবে সিয়াসিত্তার শিক্ষকতা করে নাই, সারা জীবন কাটিয়েছে বিভিন্ন মানুষের বই পড়ে, তাদের কি অবস্থা বলেন? মূর্খতা আছে না নাই? আমাদের আছে না নাই? আল্লাহু আকবার। এই কোরআনের এক একটা আয়াত বুঝতে সমগ্র মানব জাতির লব্ধ জ্ঞানের রাজ্যে 1400-1450 বছর বিচরণ করে একটা আয়াত বোঝা যায়। গোটা মানব জাতির জ্ঞান একসাথ করলে, গোটা মানব জাতির লব্ধ জ্ঞান একসাথ করলে একটা আয়াত বোঝা যায়। এটা সেই কিতাব। আল্লাহু আকবার। এই কিতাব থুইয়া সারা পৃথিবীর লাইব্রেরিতে যত কোটি কোটি বই আছে, এটা কোরআনিক আটলান্টিক মহাসাগরের পানির ফেনা মাত্র। পানির কি? এই মহাসাগরের পানির ঢেউয়ের ফেনা হইল আপনার আমার লাইব্রেরিতে থাকা কোটি কোটি বই। ফেনা খাইয়াই জীবন দেবেন? পানি পান করবেন না? হ্যাঁ, কারা কারা এই কোরআনের সাগরে মিষ্টি মধুর এই জলাধারে মুখ দিয়ে নিজের তৃষ্ণা মেটাবেন, জ্ঞানের তৃষ্ণা? একটু হাত তোলেন দেখি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। আমি একটা পয়েন্ট, যে উম্মতের উত্থান হবে, উম্মত আল্লাহকে চিনবে কোনো বই থেকে না। কোত্থেকে চিনবে? কোরআন থেকে চিনবে ইনশাআল্লাহ। খুব সহজ, খুব সহজ। একত্ববাদের কত ব্যাখ্যা, কত বিশ্লেষণ, কত প্রকার, কত কি আমরা বইতে পড়ে আমরা মুখস্থ করতে করতে আমাদের চুল পড়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা সূরা আরাফে এখানে 172 নম্বর আয়াত থেকে কয়েকটা আয়াতে একটা শব্দ দিয়ে গোটা তাওহীদ বুঝাই ফেলছেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমাদের স্রষ্টা, প্রতিপালক, লালন পালন কর্তা, তোমাদের দেহের লালন কর্তা, তোমাদের মন জ্ঞান দিয়ে মনের লালন পালন কর্তা, কোরআন দিয়ে তোমাদের রুহের লালন পালন কর্তা, আমি কি তোমাদের লালন পালন কর্তা নই? তোমাদের সৃষ্টিকর্তা নই?
ক্বালু বালা, সবাই বলল হ্যাঁ, কেন নয়, কেন আপনি আমাদের রব নন, আপনি আমাদের। এই এক প্রশ্নে এক উত্তরে তাওহীদ আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটাতে গবেষণা করলে সব বেরিয়ে আসবে, সব। ইলাহ হিসাবে আল্লাহর একত্ববাদ, মাবুদ রব হিসাবে একত্ববাদ, গুণাবলীর একত্ববাদ, সব এক কথার ভিতরে চলে আসছে। গবেষণা করলে সব চলে আসবে, সহজ। এই জন্য ডাক্তার বড় যত হয়, চিকিৎসা তত সহজ হয়। কি হয়? আর ডাক্তার যত হাতুড়া হয়, চিকিৎসা তত কঠিন হয়। ট্যাবলেট এতগুলি দিবে, খাইতে খাইতে আর ভাত খাওয়ার পেটে জায়গা নাই। আর বড় ডাক্তার হলে, অভিজ্ঞ ডাক্তার হলে, উনি সব শুনে ছোট্ট একটা ট্যাবলেট দিবে, সপ্তাহে 2টা। ঠিক না? তা আল্লাহ কি বড় ডাক্তার না ছোট ডাক্তার? আল্লাহর মতো ডাক্তার কেউ আছে? আল্লাহর মতো জ্ঞানী কেউ আছে? আল্লাহর মতো শিক্ষাদাতা কেউ আছে? ওনার শিক্ষা কত সহজ, কত সুন্দর, কত সাবলীল, কত প্রাণময়। আল্লাহ তাআলা আল্লাহর কোরআন থেকে তৌফিক দান করুন।